চ্যাট জিপিটি সেকেন্ডের মধ্যে, সত্যি বলছি সেকেন্ডের মধ্যে আমাকে এই বিটকয়েনের চার্টটাকে অ্যানালাইসিস করে এই চার্টের মধ্যে এখন কোন চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, তার পাশাপাশি কোথায় আমি এন্ট্রি করব, স্টপ লস আর টার্গেট কতটা পর্যন্ত হবে সেটা আমাকে বলে দিল। আমি প্রথমত ম্যানুয়ালি সবকিছু অ্যানালাইসিস করলাম, তারপরে আমি চ্যাট জিপিটির মধ্যে গিয়ে দেখলাম যে সত্যিই তো আমি যা অ্যানালাইসিস করলাম সেটাই কিন্তু আমাকে বলে দিল। এটা হওয়াতে আপনি বিশ্বাস করতে পারবেন না, আমার টাইমটাকে কিন্তু 100 গুণ পর্যন্ত কমিয়ে দিল, আমাকে আরো অ্যাকুরেট করলো। তাই যদি আপনি শিখতে চান কিভাবে অ্যানালাইসিসটা করতে হয়, খুবই ইজি প্রসেস, কিন্তু শেখাটা ইম্পর্টেন্ট। ইজি প্রসেস হতে পারে, কিন্তু যদি আপনি ভিডিওটাকে ভালো করে ওয়াচ না করেন তাহলে কিন্তু আপনার লসও হতে পারে। আর ভিডিওর লাস্টে কিভাবে আপনি চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু আপনার ক্ষতি হতে পারে সেটা আমি ভিডিও লাস্টে বলবো। যদি আপনি ভিডিওটাকে মনোযোগ সহকারে ওয়াচ না করেন তাহলে আপনার লস কিন্তু হবে। তাহলে আসুন শুরু করি ভিডিওটা। সবার প্রথমে আপনি চার্ট ওপেন করবেন। আমি এখানে বিটকয়েনের চার্টকে ওপেন করেছি। স্টক মার্কেট ট্রেডিং এর ক্ষেত্রে আপনি সেই চার্টটাকে ওপেন করবেন। এবারে সবার প্রথমে আপনি টাইম ফ্রেমটাকে কিন্তু সিলেক্ট করবেন। মোস্ট ইম্পর্টেন্ট, আপনি এটা চিন্তা করুন যে আপনি ট্রেডিং নিজে থেকেই করছেন, শুধু আপনি চ্যাট জিপিটি এআই টুলের আপনি সাহায্য নিচ্ছেন। যেমন আপনাকে এখানে চার্ট প্যাটার্নটাকে খুঁজতে হবে, টাইম লাগবে, অ্যানালাইসিস করতে টাইম লাগবে। চ্যাট জিপিটি সেই টুলটা আপনাকে সেই চার্ট প্যাটার্নটাকে খুব তাড়াতাড়ি খুঁজে দিচ্ছে, সেকেন্ডের মধ্যে আপনার টাইমটা সেভ হচ্ছে। বাকিদের থেকে যদি আপনি ইউজ করেন তাহলে বাকিদের তুলনায় আপনি একটু ফাস্ট অ্যাকশন নিতে পারবেন। এটাই কিন্তু আপনি মাথায় নিয়ে চলবেন। আপনি পুরোপুরি ডিপেন্ড হয়ে যাবেন না চ্যাট জিপিটির উপরে, তাহলে কিন্তু মুশকিল আছে। সবার প্রথমে টাইম ফ্রেম সিলেক্ট করলেন। এবারে এই চার্টটার আপনি একটা সিম্পল এখান থেকে স্ক্রিনশট নেবেন। ডাউনলোড করলাম এখান থেকে, আমি এখান থেকে জিনিসটাকে কপি করে নিলাম, চ্যাট জিপিটির মধ্যে আমি এখানে এসে পেস্ট করলাম। এবারে আমাকে প্রশ্ন করতে হবে চ্যাট জিপিটিকে। কি প্রশ্ন করতে হবে? আমি এখানে একটা প্রম্পট লিখে রেখেছি, লেটস অ্যানালাইসিস দিস চার্ট। তুমি চার্টটাকে অ্যানালাইসিস করো। হোয়াট ডু ইউ সি প্যাটার্ন? তুমি কোন প্যাটার্নটা দেখতে পাচ্ছ? পিক দ্য মোস্ট লাইকলি প্যাটার্ন ইউ সি অ্যান্ড শো মি দ্য টার্গেট। তুমি সব থেকে ভালো প্যাটার্নটিকে পিক করো আর টার্গেটটাকে আমাকে বলো। আই হ্যাভ গিভেন ইউ এ স্ক্রিনশট অফ দিস চার্ট। আমি তোমাকে স্ক্রিনশটটা চার্টে প্রোভাইড করে দিলাম। এটাকে আপনি কপি করলেন, চ্যাট জিপিটির মধ্যে এসে আপনি এখানে এসে পেস্ট করলেন। এবারে টুলসে ক্লিক করে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে এখানে থিঙ্ক লঙ্গারের মধ্যে এসে ক্লিক করতে হবে। মানে থিঙ্ক লঙ্গার মানে চিন্তা বেশিক্ষণ ধরে করো, চার্টটাকে ভালো করে অ্যানালাইসিস করো, সেই কারণে চিন্তা তোমাকে একটু বেশি করে করতে হবে। আমি চ্যাট জিপিটিকে এটা বললাম। এবার আপনি সিম্পল এখান থেকে অ্যারো মার্কটাকে ক্লিক করে দেবেন। এবার দেখুন আপনি অবাক হয়ে যাবেন, দেখুন এখানে থিঙ্কিং হচ্ছে, অ্যানালাইসিস করেছে চার্ট প্যাটার্নটাকে। দ্যাটস ইট। এখানে দেখুন চলে এসেছে ডাব্লু শেপের একটা ডাবল বটম প্যাটার্ন। এই রকম কিন্তু তৈরি হয়েছে। দেখুন সমস্ত গ্রাফিক্সের মাধ্যমেও কিন্তু আমাদের টার্গেট, দেখুন টার্গেট 1, টার্গেট 2 এই জিনিসগুলো কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এবারে যদি আমি এই প্যাটার্নটাকে দেখুন, আমি এখান থেকে শুধুমাত্র একটা জিনিস দেখে নিলাম, যেখানে আমি ভি শেপের একটা প্যাটার্ন পেয়েছি, যাকে আমরা হেড এন্ড শোল্ডার প্যাটার্নও বলতে পারি। হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা যদি আপনি না জানেন তাহলে আমি একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন একটু আপনাকে এইরকম একটু স্মার্টলি আপনাকে অ্যানালাইসিস করতে হবে। চ্যাট জিপিটিকে আপনি লিখলেন, আপনাকে একটা প্যাটার্নের নাম বললো, সেই প্যাটার্নটাকে আপনি একটু গোল এসে চেক করে নিলেন যে কি প্যাটার্নটা বেসিক্যালি আসছে। দেখুন কি রকম প্যাটার্ন তৈরি হলো, এইরকম প্যাটার্ন তৈরি হয়েছে আমাদের এর মধ্যে। একবার কি হলো, প্রাইসটা ওপর দিকে যাচ্ছিল, একটা জায়গায় এসে প্রাইসটা নিচের দিকে এলো, এই একই সেম জায়গা থেকে আবার ওপর দিকে গেল, আবার নিচে এলো, ওই একই জায়গাতে আবার উপরে গেল, আবার নিচের দিকে এসে ব্রেক ডাউন করলো। এই কন্ডিশনে দেখুন কি হলো, আমি এখানে ক্রস করে দিচ্ছি। প্রাইসটা প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড থেকে একটা পয়েন্টে এসে ওপর দিকে গেল, ওপর দিক থেকে আবার ট্রেন্ডটা নিচের দিকে হলো, এই একই পয়েন্টে, যেই পয়েন্ট থেকে শুরু হয়েছিল একই পয়েন্টে এসে কিন্তু আবার ওপর দিয়ে গেল। এবারে আমি এইখান থেকে একটু মার্কিং করছি, আমি নিজে একটু অ্যানালাইসিস করছি, তারপর আমি দেখবো চ্যাট জিপিটি সেই অনুযায়ী কিন্তু কাজ করলো কি করলো না। মনে রাখবেন চ্যাট জিপিটি একটা শুধুমাত্র টুল, সেই টুলটাকে আমরা আমাদের নিজের সুবিধের জন্য, টাইমটাকে বাঁচানোর জন্য আমি ইউজ করছি, ব্যাস এইটুকুই কাজ। এমন মনে করবেন না যে চ্যাট জিপিটি সমস্ত কিছুই আপনাকে বলে দিচ্ছে, আপনি শুধুমাত্র অর্ডার প্লেস করবেন আর পয়সা কামিয়ে নেবেন। এইভাবে যদি হতো তাহলে তো সবাই পয়সা কামিয়ে নিত, তাই না? আপনাকে তাই নিজের একটু ব্রেনও ইউজ করতে হবে। ওকে, তাহলে মনে করছি এইখান থেকে শুরু হলো, তারপর এই জায়গাটা এসে মিট করলো, আবার মনে করছি এইখান থেকে আবার উপরে যাওয়া শুরু হলো। তাহলে এইখান থেকে আমি একটা পয়েন্ট মার্ক করছি, আর এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি মার্ক করছি, ব্যাস। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, বুঝতে আপনার সুবিধা হবে সেই কারণে স্ক্রিনটাকে আমি একটু বড় করেছি।
তাহলে দেখুন এইখান থেকে ট্রেনটা আসা নিচে শুরু হয়েছিল, আবার এইখান থেকে ট্রেনটা বারবার ওপরের দিকে যাচ্ছে। ওকে, তাহলে আমি ওপর থেকে নিচে পর্যন্ত ডিস্টেন্সটা মার্ক করলাম। আমি কিভাবে ট্রেডিং অ্যানালিসিস করলাম সেটা আপনি বুঝুন। এই যে ডিস্টেন্সটা হলো, এই ডিস্টেন্সটাই কিন্তু আমি মার্ক করব আমার নেক্সট টার্গেট হিসেবে। তাহলে নেক্সট টার্গেট কতটা হচ্ছে, ট্রেন লাইন আমি এখানে একটা ড্র করছি 1,19,000-এর কাছে। সরি, ভুল ক্লিক করে নিয়েছি, এখানে আমাকে হরিজন্টাল লাইন ক্লিক করতে হবে। তাহলে এইখান পর্যন্ত দেখুন টার্গেট এলো। আর যদি আপনি ভালো করে নোটিস করেন, এইখান থেকে কিন্তু বারবার এখান থেকে রেজিস্ট্যান্স পাচ্ছিল, বাধা পাচ্ছিল, নিচের দিকে আসছিল। আর দেখুন এখানে প্যাটার্নটা তৈরি হলো। আমি এখানে ডিস্টেন্সটা মাপলাম, ডিস্টেন্সটা মেপে আমি এতটা টার্গেট সিলেক্ট করলাম, আর এখানে আমি একটা রেজিস্ট্যান্সও দেখতে পেলাম। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। যদি আমি সেকেন্ড টার্গেটটাকে অ্যাচিভ করতে চাই তাহলে আমি কি করব, এই জিনিসটাকেই আমি ডাবল করে নেব। 1 সেকেন্ড, ডাবল করে নিলাম। ডাবল করার পর দেখি এবার কতটা আসছে, ওই 1,21,500 কাছাকাছি কিন্তু আসছে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হিসেবে আমরা রাখতে পারবো 1,19,000, আর আমাদের সেকেন্ড টার্গেট হিসেবে রাখতে পারবো আমরা 1,21,500। ঠিক আছে, এবারে 1,21,500-র কাছে কোনো রেজিস্ট্যান্স আছে দেখি। এবারে কোনো কি রেজিস্ট্যান্স আগে ছিল না? রেজিস্ট্যান্স ছিল না, কিন্তু এইখান পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে 1,20,900, 1,21,000 প্রায় আমরা ধরেছি। এবারে আমরা চ্যাট জিপিটির মধ্যে এসে দেখি যে ফার্স্ট টার্গেট 1,19,000-এর কাছে সে দিতে পেরেছে কি পারেনি। ওকে, প্যাটার্ন দেখুন এতটা, নেকলাইন এতটা হচ্ছে, এগুলো আমরা বাদ দিচ্ছি, আমরা টার্গেটটাকে দেখছি। দেখুন টার্গেট 1 মেজার মুভ, ডিস্টেন্স 1,17,000 থেকে 1,15,000, 2,300 পর্যন্ত মুভ, প্রজেক্ট আপ টু ব্রেকআউট 1,19,600। মানে আমরা যে অ্যানালিসিসটা করলাম, চ্যাট জিপিটিও কিন্তু 1,19,000 জোন পর্যন্তই কিন্তু ফার্স্ট টার্গেট দিল। আর সেকেন্ড টার্গেট দেখুন, যদি আপনি চান 1:2 হিসেবে ট্রেড করতে, তাহলে দেখুন 1,21,900 পর্যন্ত আমাদের টার্গেট দিয়েছে, যাও কিন্তু আমরা এখান থেকে অ্যানালিসিস করতে পেরেছিলাম। দেখুন 1,21,500 পর্যন্ত আমি অ্যানালিসিস করতে পেরেছিলাম, সে 1,09,000 দিয়েছে, 1,21,900 দিয়েছে। তাহলে আপনি কি বুঝতে পারলেন? তার মানে আপনি এটা বুঝতে পারলেন যে চ্যাট জিপিটি প্রায় ঠিকঠাক টার্গেটটাকে আমাদের দিতে পেরেছে। এবারে আমি কি করব? আমি এই ভিডিওটা দেখলাম, মনে করছি আমি আপনার মতন ভিডিওটা দেখলাম, জিনিসটাকে আমি বুঝতে পারলাম। এইভাবে আমাকে স্ক্রিনশট নিতে হবে, চ্যাট জিপিটির মধ্যে এসে দিতে হবে, কম দিতে হবে, টার্গেট আমি একটা পাবো। এবারে আপনাকে বারবার কিন্তু এই জিনিসটাকে ট্রেস করে থাকতে হবে যে সত্যিই কি চ্যাট জিপিটি বারবার এটাকে অ্যাকুরেট করতে পারছে। আমি আপনাকে এটা গ্যারেন্টি দিতে পারি যে প্রতিবার কিন্তু সেম রেজাল্ট আপনাকে দিতে পারবে না, ঠিক রেজাল্ট দিতে পারবে না। যদি এমনটা হতো তাহলে তো হয়তো সবাই কোটিপতি হয়ে যেত, তাই না? তাই আপনাকে সব কিছুকে কিন্তু সবার প্রথমে আপনাকে বারবার জিনিসটাকে ট্রায়াল টেস্ট করে দেখতে হবে। আমি এটাকে কিন্তু নিজে থেকে একবার ম্যানুয়ালি অ্যানালিসিস করলাম, আমার টার্গেটটাকে আমি সেট করলাম, তারপর কিন্তু আমি চ্যাট জিপিটিকে দেখলাম এসে। এমন নয় যে আমি শুরুতেই চ্যাট জিপিটিকে টার্গেট দেখে সমস্ত কিছু লাগিয়ে অর্ডার প্লেস করে দিলাম। এমনটা করলে কিন্তু আপনার পয়সার লস হবে। আর এটাই আমি আপনাকে বলতে চাইছিলাম শুরুতে, যে চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুল শুধুমাত্র আমাদের একটা হেল্পার হিসেবে কাজ করে। যেমন আমরা ব্যাংকে ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাছে যাই এটা জানতে যে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে ভালো হবে, সে আমাকে বলে যে এই জায়গায় ভালো হবে, এই জায়গায় ভালো হবে, ঠিক আছে। কিন্তু এমন তো নয় যে আমরা আর কিছু অ্যানালাইসিস করি না বাড়িতে এসে, ও যা বললো তাতেই পয়সা লাগিয়ে দিই, এমন তো নয়। তাই চ্যাট জিপিটি ওই একই কাজটা করছে, আপনাকে একটা ডাইরেকশন দিচ্ছে, এবারে আপনাকে নিজে থেকেও একটু অ্যানালাইসিস করতে হবে, না হলে কিন্তু লস হবে, ঠিক আছে। আর যে প্রম্পটটাকে আমি ইউজ করলাম সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই প্রম্পটটাই কিন্তু আপনি এক্স্যাক্ট ইউজ করবেন প্রতিটা চার্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, বা নিজে থেকে যদি আপনি একটু চান কাস্টমাইজ একটু আদৌ আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনাকে এটাই ডিসক্লেমার দিতে চাই যে এআই টুল শুধুমাত্র আপনার একটা হেল্পার হিসেবে আপনি ইউজ করুন, নাকি পুরোপুরি তার উপরে আপনি ডিপেন্ড হয়ে যান। তাহলে আশা করছি এই ভিডিওর মধ্যে আপনি নতুন কিছু শিখতে পারলেন। এইরকম জিনিস হয়তো আগে আপনি কখনো দেখেননি যে এইরকম ভাবে অ্যানালাইসিস হতে পারে,
আর বাংলার মধ্যে হয়তো প্রথমবার আমি এআই সম্পর্কিত ভিডিও বানিয়ে ট্রেডিং করা আপনাকে শেখালাম। তাই আপনি লাইক অবশ্যই করবেন, নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটাকে শেয়ার করে তো অবশ্যই একদম ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন আর কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই যে ভিডিওটা আপনার কেমন লাগলো। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিওস কিন্তু আমি ইন ফিউচার আরও নিয়ে আসবো যা আপনার কাজে 100% লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।